নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী তাকে ট্র্যাপে ফেলতে চেষ্টা চলছিল এবং সেই চাপ থেকে কোথাও গিয়ে রাহুল গান্ধী যেন নিজেই বেরিয়ে এলেন এবং সেখান থেকেই তিনি যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। তিনি সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা সরকার তারও সমালোচনা করলেন। কেন? অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একদম চেষ্টা করা হচ্ছিল যে ঝাড়খণ্ডে এই মুহূর্তে আন্দোলন চলছে, অনশন চলছে এবং সেটার খবর আপনারা নিশ্চয়ই পেয়েছেন। ঝাড়খণ্ড সরকারের যে শিক্ষা পলিসি সেটাকে কেন্দ্র করে একদম সরাসরি সেখানকার ছাত্ররা সেখানে আন্দোলন করছেন এবং সেটাকে নিয়ে অনশনও করছেন একজন অত্যন্ত স্কলার মানুষ। এবং তার সঙ্গে সোনাম ওয়াংচুক অলরেডি দেখা করেছেন তাকে। তিনি নির্জল উপবাস করতে চেয়েছিলেন, কিন্তু সোনাম ওয়াংচুক বলেছেন আপনি হাঙ্গার স্ট্রাইক করুন, উপবাস করুন, কিন্তু আপনি জল খেয়ে উপবাস করুন। এবং সোনাম ওয়াংচুকের কথা শুনে তিনি জল খেয়েছেন। তো এই ছবিগুলো এসেছে সামনে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কেন রাহুল গান্ধী কোনো কথা বলছেন না। তো রাহুল গান্ধী একদম ভিডিও বার্তায় এসে বলেছেন যে আমি সম্পূর্ণভাবে কন্ডেম করছি যদি কোনো জায়গায় শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের ফ্লজ থেকে থাকে, সেটা কংগ্রেসের সরকার হতে পারে, সেটা অন্য কোনো সরকার হতে পারে, সেটা আম আদমি পার্টির সরকার হতে পারে, ইন্ডিয়া অ্যালায়েন্সের যে কোনো দলের সরকার হতে পারে। আমি সম্পূর্ণভাবে কন্ডেম করছি এবং সম্পূর্ণভাবে এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি যে সেই সরকারকে সম্পূর্ণ বিষয়টা দেখতে হবে, সেই সরকারকে সম্পূর্ণ ছাত্রদের দাবি মানতে হবে। তার পরবর্তীতে অন্য আরেকটা রাজ্যের কথা আপনাদের জানাবো। আপনারা আগে দেখুন রাহুল গান্ধী কি বললেন। কর্ণাটকের ক্ষেত্রে ডিকে শিবকুমার আরো একটা এগিয়ে গিয়েছেন। তিনি সরাসরি ছাত্র আন্দোলন তৈরি হওয়ার আগেই ছাত্রদের সঙ্গে গিয়ে বসে পড়েছেন, মিটিং করেছেন, তাদের সমস্ত পয়েন্টগুলো পয়েন্ট আউট করে তিনি এখন সলভ করার চেষ্টা করছেন। দেখাবো আপনাদের সেই ছবি, কিন্তু আগে রাহুল গান্ধীর কথা আপনারা শুনুন, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যা। झारखंड के स्टूडेंट्स अपने हक के लिए प्रोटेस्ट कर रहे हैं, प्लीज उनको सपोर्ट करें। देखिए, स्टूडेंट प्रोटेस्ट जो देश में हो रही है एजुकेशन सिस्टम के खिलाफ हो रही है। मैंने साफ कहा है, देहरादून में कहा है, कोटा में कहा है और इलाहाबाद में जाकर कहने वाला हूं, हमारा एजुकेशन सिस्टम कोलैप्स्ड है, बहुत महंगा है और ऑपरेसिव है। हर सरकार को स्टूडेंट्स की बात सुननी चाहिए और एजुकेशन सिस्टम को बदलने के लिए एक्शन लेना चाहिए, चाहे वो कांग्रेस की सरकार हो, नेशनल सरकार हो या झारखंड की सरकार हो। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য এবং অবশ্যই সেই জায়গাটা কিন্তু অবশ্যই বিজেপি একটা ফাঁদ ছিল, কিন্তু সেখানে রাহুল গান্ধী সম্পূর্ণ জালের মধ্যে হয়তো তার যে বক্তব্য তিনি একদম বলে দিলেন এবং সেটা সরিয়ে দিলেন, সেটা কোনো মতেই হবে না। এবং কংগ্রেসের সরকার চালিত যে কর্ণাটক সরকার চলছে এই মুহূর্তে, সেখানে কর্ণাটকে ডিকে শিবকুমারের বিরুদ্ধে কিন্তু একটা ছাত্র আন্দোলন জোট বাঁধেছিল। আপনারা বুঝতেই পারছেন সেই জোট বাঁধতে কারা সাহায্য করছিল, অবশ্যই ছাত্র নেতারাই সেখানে ছিলেন এবং অবশ্যই সেই ছাত্র নেতারা কিন্তু জোটবদ্ধ হচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে সেই আন্দোলনটা সবে দানা বাঁধছিল এবং অবশ্যই একটা মিছিল বের করার মতন তারা প্রেক্ষাপট তৈরি করেছিল। তখন সেই খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে, ডিকে শিবকুমারের কাছে। তিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি সরাসরি সেখানে ছাত্রদের কাছে চলে যান। তিনি গিয়ে বলেন যে একদম আপনাদের কি কি দাবি আছে আমাদের বলুন তো, একটা পয়েন্ট আউট করে আমি লিস্ট করে নিয়ে যাচ্ছি এবং তার পরবর্তীতে সম্পূর্ণটা মিটিয়ে দেব। এবং তার সঙ্গে তখন প্রিয়াঙ্ক খার্গেও ছিলেন, অর্থাৎ মল্লিকার্জুন খার্গে ছিলেন এবং কর্ণাটকের তিনি গৃহমন্ত্রী, যিনি কয়েকদিন আগে আরএসএস কে চিঠি লিখে বলেছিলেন যে আপনারা কেন রেজিস্ট্রেশন করাননি এখন পর্যন্ত। তো সেই প্রিয়াঙ্ক খার্গে এবং ডিকে শিবকুমার সেখানে যান এবং সম্পূর্ণভাবে কিন্তু যে শত্রুর মুখে ছাই দেওয়া সেরকম একটা প্রেক্ষাপট তৈরি করেন এবং রাহুল গান্ধী দিল্লিতে বসে এই কাজ করলেন। তো সুতরাং সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু একটাই জায়গায় আটকা পড়ছে। ভারতীয় জনতা পার্টির সরকার তারা কিন্তু চাইছিল যে বারংবার যে এই যে তাদের উপর আঘাতটা নেমে আসছে, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে চলে যেতে হলো, ছাত্রীরা এই মুহূর্তে দাবি করছে যে অমিত শাহকে এসে কিছু বলতে হবে এবং অমিত শাহকে এসে কিছু বলতে হবে সেটা এতটাই গুরুতর হয়ে উঠেছে এই মুহূর্তে। কোনোদিনই সংসদ বসছে না এবং অমিত শাহ কোনোদিন সংসদে আসছেনও না। এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে একদম মল্লিকার্জুন খার্গে তিনি একটা প্রেস কনফারেন্স করেন এই বিষয়ে এবং প্রেস কনফারেন্স করে সম্পূর্ণ তার এই দাবিটাই জানান যে অমিত শাহ এত বড় একটা ঘটনা ঘটে গেল, ছাত্রদের উপর লাঠিচার্জ হলো, ছাত্রদেরকে ইলেকট্রিক শক দেওয়া হলো, ছাত্রদের উপর একদম সরাসরি প্যালেট গান চালানো হলো, যে প্যালেট গান শুধুমাত্র আমরা দেখতে পেয়েছিলাম ইতিমধ্যে কাশ্মীরে চলেছিল, তাই সেটাকে নিয়েও খুব চর্চা হয়েছিল। তো সেই প্যালেট গান চালানো হলো ছাত্রদের উপর এবং তার সঙ্গে একদম সরাসরি কিন্তু আমরা দেখতে পেলাম কাঁদানে গ্যাসও চললো।
তো সেই মহিলাদেরকে অত্যাচার করা, ছাত্রদেরকে অত্যাচার করা, সেটা নিয়ে অমিত শাহ কিছু বয়ান দেবেন না? তো সেটা একদম মল্লিকার্জুন খাড়গে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি আসুন, এটা গণতন্ত্র চলছে, তো এই গণতন্ত্রে যদি সরকার অ্যাকাউন্টেবিলিটি না নেয় তাহলে কে অ্যাকাউন্টেবিলিটি নেবে? मैं आपसे ही पूछता हूं, इतनी बड़ी घटना हो गई है, सदन में आके वो एक स्टेटमेंट नहीं दे सकते होम मिनिस्टर? तो इसीलिए मेरा कहना है कि आप आओ, सुरली चले, डिबेट में सभी भाग लेंगे। আপনারা শুনলেন মল্লিকার্জুন খাড়গের বক্তব্য, এবং অবশ্যই যে প্যালেট গান চালানো নিয়ে এত বিতর্ক, সেটাকে নিয়ে রাহুল গান্ধী কিন্তু সরাসরি প্রমাণ দিয়েছেন যে একদম ছাত্রীদের দাঁড় করিয়ে দিয়েছেন, এবং তারা বলছেন যে আমরা দেখতে পেয়েছি প্যালেট গান চলেছে, আমার কানের পাশ দিয়ে প্যালেট গান বেরিয়ে গিয়েছে। তো সেই যে জায়গাগুলো তুলে ধরছেন এই মুহূর্তে রাহুল গান্ধী, এবং সরাসরি তিনি বলে দিলেন যে কংগ্রেস সরকার থাকলে তাদেরকেও দায় নিতে হবে, অন্য কোনো পার্টির সরকার থাকলে তাদেরকেও দায় নিতে হবে, শিক্ষা সবার আগে, এবং শিক্ষার ক্ষেত্রে কোনোভাবেই আমি কাউকে স্পেয়ার করছি না, আমি ছাত্রদের সঙ্গে দাঁড়াচ্ছি, আমি সম্পূর্ণভাবেই ছাত্রছাত্রীদের যে মুভমেন্ট সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছি, তাদের দাবির পাশে দাঁড়াচ্ছি। এটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে একটা বড় সড়ো নাড়িয়ে দেওয়া কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার যে কাজটা এতদিন ধরে করতে পারলেন না, সেই কাজটা রাহুল গান্ধী একদিনে করে দিলেন। এবং জেএনএম সরকার, যেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার, হেমন্ত সোরেন, তিনি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা অবশ্যই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে রাজি রয়েছে, আপনাদের অনশন করার কোনো দরকার নেই, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন, আমরা অবশ্যই দেখবো যে কি কি ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। কিন্তু অবশ্যই দেশ জুড়ে যেভাবে ছাত্র আন্দোলন বাড়ছে, সেটা কিন্তু তার অন্যতম একটা জায়গা কি বলুন তো, বেকার সমস্যা। ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছে যে তাদের বেকারত্ব বাড়ছে প্রতিনিয়ত, এবং তাদের যারা সিনিয়র, যারা স্কুল পাশ করে কলেজ পাশ করে বসে আছে, তাদেরকে দেখে ক্রমাগত একটা মানুষের মধ্যে ভয় দাঁড়াচ্ছে। তার কারণ তারা তো রেগুলার বেসিস পলিটিক্স করে টাকা কামাবে না, তারা তো রাস্তায় ঘুরে ঘুরে সিন্ডিকেট করে টাকা কামাবে না, বা ব্যবসা বাণিজ্য করে সবাই টাকা কামানোর মতন পরিস্থিতি থাকে না। তো তাহলে তারা কি করবে? সেই যে বেকার সমস্যা, সেইটা সবচেয়ে বেশি ছাত্রদেরকে কিন্তু ভাবাচ্ছে, এবং সেখান থেকেই এই ছাত্র আন্দোলনগুলো সারা দেশ জুড়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন জায়গায় তারা এই নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করুন। তার কারণ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাত্রছাত্রীরা শুধুমাত্র স্কুল ছুট হচ্ছে তাই নয়, বরঞ্চ এই মুহূর্তে বর্তমানে ভারতবর্ষে স্কুল উঠে যাওয়ার যে সংখ্যাটা, স্কুল উঠে যাওয়ার যে একটা জায়গা শুরু হয়েছে, গত 10 বছর 93,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, সেটা কিন্তু মারাত্মক একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের সরকারকে এবং আমাদের সমাজকে। এবং বিকশিত ভারতের থেকে সেটা যোজন যোজন দূরত্বে, শুধুমাত্র বুকে প্ল্যাকার্ড লিখে বিকশিত ভারতের স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ালেই তো হবে না। তো সেই জায়গাটা এই মুহূর্তে তৈরি হচ্ছে, এবং অবশ্যই যে জায়গাটায় আপনাদেরকে একদম শুরুতেই বললাম যে রাহুল গান্ধী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন, অবাক করে দিয়ে তিনি পলিটিক্সের আগে ছাত্রছাত্রীদেরকে রাখলেন, দেশের যুব সমাজকে রাখলেন। এটা অবশ্যই পলিটিক্যাল মানুষ যে কোনো কিছু পলিটিক্স ভেবেই করেন। রাহুল গান্ধীও একদম 2029-এর কথা ভেবে করেছেন, এটা বললেও কি খুব ভুল বলা হয় না? কিন্তু অবশ্যই বিজেপি কি 2029-এর কথা ভাবছে না? তারা কিন্তু এই কথাটা বলতে পারলো না। ছাত্রছাত্রী যখন চাইছে অবশ্যই ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে, এত আন্দোলন করার কিছু নেই। একদম 6 তারিখে যদি তারা এই কথাটা বলে দিত, ককরোচ পার্টির প্রথম আন্দোলনে 6 জুন, তাহলে তো 25শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হতো না। এতজন ছাত্রছাত্রী তাদেরকে এভাবে বেধড়ক মার খেতে হতো না, এবং অমানসিক মার খেতে হতো না, একজনের চোখ নষ্ট হতো না, একজনকে ভেন্টিলেশনে যেতে হতো না, এই ঘটনাগুলো তো ঘটতো না। তাহলে তারাও তো পলিটিক্সই করছে, কিন্তু তারা পলিটিক্সটা করছে অন্য পদ্ধতিতে। রাহুল গান্ধীও পলিটিক্স করছেন, তিনি কিন্তু ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়ালেন। আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ বিষয়টাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।